বন্ধুরা, মাত্র কয়েক পিস পাউরুটি আর একটা ডিম দিয়ে এত সুন্দর একটা সন্ধ্যার টিফিন রেসিপি না বানালে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে নিয়ে নিয়েছি মাত্র 4 পিস পাউরুটি, একটা ডিম, আর নিয়েছি 4টে পেঁয়াজ কুচি, আর এখানে 4টে কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি এখানে পাউরুটির পিসগুলো এভাবে একটা বোলের মধ্যে পানি নিয়েছি। এরপর আমি পানির মধ্যে এগুলোকে সঙ্গে সঙ্গে এভাবে দিয়েই ডুবিয়ে একটু তুলে নিতে হবে। আমি একটু এগুলোকে এভাবে করে ভিজিয়ে নেব। তো খুব বেশি ভেজাবেন না, অল্প একটু ভিজিয়ে নিলেই এগুলো হয়ে যাবে। তো দেখুন, এগুলোকে আমি এভাবে অল্প একটু ভিজিয়ে নিয়েছি পাউরুটি পিসগুলো, আর নরম হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1 বাটি পেঁয়াজ কুচি। আমি এখানে 4টে পেঁয়াজের কুচি নিয়েছি। এখানে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি এখানে দিয়ে দেব একটা ডিম। তো সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে তো দুর্দান্ত লাগে। আপনারা এটা এমনি বিকালের টিফিন হিসেবেও এটা খেতে পারবেন, বা বাচ্চাদের স্কুলের টিফিনেও এটা দিতে পারবেন। এরপর আমি সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো প্রথমে আমি এগুলো খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। তো পেঁয়াজটা দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এরপর আমি এখানে কিছু মশলা দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর ম্যাগি মশলা হচ্ছে 2 চামচ, স্বাদ মতো নুন। এরপর আমি এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, ছোটো চামচের 2 চামচ। এখানে আমি ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে আমি আর কিছু মশলা দেব না। এরপর সবগুলো আমি এভাবে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। এতে খুব বেশি উপকরণ লাগবে না, আর খুব বেশি টাইম লাগবে না। খুব অল্প সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে। তো দেখুন, এটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এরপর আমি এখানে এদিকে একটা কড়াই গরম করে নিয়েছি। কড়াইটাকে প্রথমে খুব গরম করে নিতে হবে, ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি এখান থেকে এরকম অল্প একটু মিশ্রণ নিয়ে এইভাবে বলের আকারে শেপ দিয়ে নেব। আমি এভাবে করে বলের আকারে শেপ দিয়েছি, আপনারা চাইলে অন্যভাবে শেপ দিয়ে নিতে পারেন। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি একে একে তেলের মধ্যে বলগুলো ছেড়ে দেব। তো তো তেলের মধ্যে আমি বলগুলো একে একে এভাবে করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, না হলে কালার চলে আসবে আর এদিকে ভিতরে কাঁচা থেকে যাবে। তো দেখুন, এক পিঠ হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে নেব একটা কাঁটা চামচ দিয়ে। তো দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। তো এগুলোকে আমি তুলে নিয়েছি, আবার পরের ব্যাচে বাকিগুলোকে ভেজে নেব। দেখলেন তো বন্ধুরা, কত সহজ এটা বানানো, চটপট হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে। আবারও আমি বাকিগুলোকে একইভাবে ভেজে নেব। তো প্রথমে এগুলো দিয়েই উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। তো আবারও এগুলো হয়ে গেছে, আমি এগুলোকে
তুলে নেব। তো এগুলোকে তুলে নিয়েছি আর দেখুন পুরো প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে রেসিপিটা আপনারা অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।